হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটা কিন্তু খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর এবং পুরোটা ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাই বন্ধুরা। বেগুন ভাজা করে নেব আজকের আমি। লঙ্কা, হলুদ এবং নুন, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু বেগুনটাকে একটু ভালো করে ম্যারিনেট করে রাখছি। বেগুনটা কিন্তু একটু মেখে নুন হলুদ বা যে কোনো যা দিয়ে ভাজবেন সব রকম মশলা দিয়ে একটু কিন্তু মাখিয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় এবং তেলটা কিন্তু অল্প লাগে। কিন্তু সাথে সাথে এরকম তেলের মধ্যে দিয়ে ভাজলে কিন্তু অতিরিক্ত তেলটা বেগুনের মধ্যে টেনে নেয় বা শুষে নেয়। এরকমভাবে কিন্তু কিছুক্ষণ মেখে রাখলে কিন্তু বেগুনটা অনেকটাই নরম হয়ে যায়। তার ফলে তাড়াতাড়ি কিন্তু ভাজাটা হয়ে যায় এবং অল্প তেলের মধ্যেই কিন্তু ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে যায়। দেখুন, বেগুনটা কিন্তু আমি ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এরপর ভাবলাম হাতের কাছে মটরশুঁটিও ছিল। এরপর বেগুনটাকে একটু কেটে কেটে দিয়ে এরপর মটরশুঁটিগুলো আমি একটু ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, মটরশুঁটিগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি। এরপর মাটির চুলায় আমি রান্না করছি যেহেতু। এরপর কড়াটা গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিচ্ছি। বেগুনটা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। বেগুন ভাজাটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল। এরকমভাবে কিন্তু আপনারা একবার অন্তত ভাজবেন। এরপর মটরশুঁটি দিয়ে কিন্তু আমি ভাজছি। দেখুন, দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। মটরশুঁটি দিয়ে বেগুন ভাজা খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। দেখুন, একবার কিন্তু আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু উল্টে দিচ্ছি। দিয়ে কিন্তু এরকমভাবে 2-5 মিনিটের ভেতরে কিন্তু বেগুন ভাজাটা একদম কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখুন, বেগুন ভাজাটা কিন্তু আমার একদম হয়ে গেছে। মটরশুঁটিগুলো কিন্তু অনেকগুলোই ছেড়ে গেছে, অনেক কিন্তু ভিতরেও আছে, ভিতরে ঢুকে গেছে বেগুনের ভিতরে। দেখুন কত সুন্দর হয়েছে।